পিকনিকটা ফুল কদমে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মিউজিকও বাজছে এখানে আমাদের। কেমন আছো অমিতাভ দা? হ্যাঁ, খুব ভালো। কেমন চলছে আজকের পিকনিকটা? পিকনিক খুব ভালো হয়েছে, সকলে খুব এনজয় করছে, ওয়েদারও খুব ফেভার করেছে। গরমকালে যা এইটুকু গরম থাকবেই। হ্যাঁ, সে তো বটে। সকালের দিকে মাঝে মাঝে মেঘ করছিল। আচ্ছা, এবারে বন্ধ করছি, একটু টেস্ট করব। পিকনিক বলতেই মনে পড়ে যায় সেই ছোটবেলার ডায়মন্ড হারবারে যাওয়া, বা ওই সেই কি জানো ওই মানে ওর আশেপাশে আর কি, সেখানে যাওয়া। তো আজকে আমেরিকার পিকনিক আমি দেখাবো। আমেরিকাতে বসে আমরাও ওখানে একটা পিকনিক করি। আমি কল্লোল ক্লাবের তরফ থেকে এটা করছি। কল্লোল, একটু ছোট বিবরণ দিয়ে দিচ্ছি। কল্লোল হচ্ছে নর্থ আমেরিকার, উত্তর আমেরিকার সর্বপ্রাচীন সর্ববৃহৎ ক্লাব আর কি। 1974 সালে কিছু তরুণ বাঙালি সে সময় ভেবেছিলেন একটা বাঙালি ক্লাব হিসেবে কি করা যেতে পারে। তো সেটা ভেবেই কল্লোল ক্লাবটা শুরু হয়েছিল। আজকে 49 বছর কল্লোল ক্লাবের, পরের বছর 50 বছর। তো সেরকমভাবে কল্লোল ক্লাব তৈরি হয়েছিল। দেখুন এখানে বড়রা ভলিবল এখানে খেলা হয়, খেলছে, বাচ্চারা এই দোলনায় দুলছে। তো সেটা নিয়েই আমাদের আজকের ব্লগটা। সো ওয়েলকাম ফ্রেন্ডস ফর আ বিউটিফুল কল্লোল পিকনিক। না না, আমার যেটা নট সিটিজেন, আমেরিকান সিটিজেন নয়, যারা আছে নন সিটিজেন তারা হচ্ছে এনআরও। এখানে এনআরও নিয়ে কথা হচ্ছে, যেটা আমাদের একটা বড় সমস্যা চিরকালই এদেশে থেকে, এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে। ঠিক আছে, সিনিয়র কিছু লোকজন রয়েছেন, তারা সবাই কথা বলে যাচ্ছেন এবং সঠিক কথা বলছেন আর কি। আমাদের এখানে সব সিনিয়র লোকেরা বসে রয়েছেন। বাদিক থেকে অনুপম দা, সোমেন দা, দেবী দা, এই ভদ্রলোককে চিনি না। না, অ্যালার্ট হয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি একটুখানি জাস্ট এ করছি। আচ্ছা, আজকে পিকনিকটা কেমন লাগছে সোফার? অসাধারণ। মানুষের গল্পে বুদ্ধি জল পড়ছে, ওয়েদার খুব সুন্দর, লোকজন খুব সুন্দর। ফুচকা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, লোকজন কি মানে পিকনিকে নতুন মেম্বার? হ্যাঁ, নমস্কার দাদা, আপনাকে ঠিক চিনতে পারলাম। আমার নাম অভিজিৎ গাঙ্গুলি। মনোজিৎ, হাই। আর কৃষ্ণাদি চলে এসছে। কৃষ্ণাদি আমাদের সিনিয়র ফাউন্ডার। কৃষ্ণাদি কেমন আছো? অনুপম দা হচ্ছে গ্রেটেস্ট কুক, এবং অনুপম দা কিন্তু উইক পরে, ও কিন্তু মাথায় ভর্তি চুল আছে। আমি একটু ভিডিও করছি। তো কেমন লাগছে কৃষ্ণাদি? তুমি তো এইমাত্র এলে, কেন এত দেরি করলে? ও, একটু মাংসের ভিডিওটা তুলো, এত ভালো গন্ধ পাচ্ছি আমরা, অপেক্ষা করতে পারছি। হ্যাঁ, নিশ্চয়ই মাংসের ভিডিওটা তুলবো। থ্যাংক ইউ। আচ্ছা কৃষ্ণাদি, কেমন লাগছে, কেমন মনে হলো সোফার? তুমি পুরনো লোক না, তুমি ফাউন্ডার। আজকে শোনো, আজকে তোমাদের জন্য আমরা এখানে রয়েছি। না সেটা না, সে ঠিক আছে। হ্যাঁ, শান্তনু দা একটু রেগে গেছে। কি এত রাগার কি আছে? আর কোমরে হাত দিয়ে ফেলেছে। রেগে যাবোই তো। শোনো, হ্যাঁ, 11টায় টাইম দিয়েছে, হ্যাঁ, আমি এসে দেখি আমি একা, আর রাজীব দাঁড়িয়ে আছে। প্রথম লোক এলো 11:30টার সময়, তারপরে এলো 12টা, 12:30। শোনো বাঙালি, তোমার একটা কথা বলবো। বাঙালি বুঝলাম, কিন্তু এতদিন এই দেশে থেকেও যদি বাঙালি তো না খোয়ায়, সে আর কিছু করার নেই। বাট উই আর হ্যাভিং ফান। হ্যাঁ, কৃষ্ণাদি আমার বউ এখন কলকাতাতে রয়েছে। আর তুমি জিজ্ঞেস করলে না কোথায় রয়েছে? ও কলকাতায় রয়েছে। তোমার ওটা বন্ধ করে দাও। এখানে কিন্তু মাংস টেস্ট হয়ে যাচ্ছে। মাংসটা কেমন হয়েছে, কেমন লাগছে? কলকাতার পাঠা নয়, এটা এখানকার পাঠা। তো এখানকার পাঠা কি একটু মানে বেশি ইন্টেলিজেন্ট স্মার্ট পাঠা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে অর্গানিক পাঠা। অর্গানিক পাঠা। আর এই পাঠাগুলো কি একটু পড়াশোনা বেশি করেছে, এমএস করেছে, পিএইচডি করেছে, সব কিছু ব্যাপার রয়েছে? বলতে পারবো না, কিন্তু হাই স্কুল পাস করেছে।
শিব, তোমার কি বক্তব্য আজকের পিকনিক নিয়ে? আর তোমার ক্যামেরাটা কোথায়? সে কি পকেটে তো ক্যামেরা থাকে না, তোমার তো গলায় ঝোলে। যা, কি সর্বনাশ। ছবি তোলা হচ্ছে, তার জন্য দাঁড়িয়ে আছে আর পোজ দিয়ে বিয়ার খাচ্ছে। কি বিয়ার খাচ্ছিস? হ্যাঁ, ফেলুদা তোপসে। এরা আরো ছবি তোলার লোক এসে গেছে, যা হয় আর কি বর্তমানে। আরো দাঁড়িয়ে যা 2-4 জন মিলে। শিব দাঁড়িয়ে যাও, শিব আমার ছবি তুলে যাচ্ছে দাঁড়াতে। এরা কিন্তু ছবি উঠছে না, এটা ভিডিও উঠছে। আচ্ছা, এই ছবি হচ্ছে, ছবি আবারটা ভিডিও হচ্ছে এখানে। আর প্রসেনজিৎ আমাদের মধ্যে খুব হ্যান্ডসাম ছেলে, দারুণ লাগছে, প্রেমে টেমে পড়ে যাচ্ছি। আমাদের কল্লোলের সব ইয়াং জেনারেশন, নট ইয়াং, এদের নিয়ে একটু আড্ডা হচ্ছে। তো হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। তিস্তা কিন্তু রেগে গেছে, তিস্তা প্রচন্ড রেগে গেছে আজকে। তিস্তা কিন্তু আমাদের বেশ পুরনো মেম্বার কল্লোলের, খুব মজার কথা বলে। তিস্তা, আজকে পিকনিক কেমন লাগছে? দারুন দারুন দারুন, বিকজ ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, এন্ড আই থিংক আ ঠিক অ্যামাউন্ট অফ পিপল এসেছে, সো আমার ভালো লাগে। দাদা কোথায়? দাদা খেলছে, দাদা তো খেলুড়ে লোক। আচ্ছা আচ্ছা, ভলিবল খেলা কন্টিনিউস। হ্যাঁ, প্রথমে ব্রিজ খেললো, এখন ভলিবল খেলছে। ইজ এনজয়িং এন্ড আই এম ভেরি গুড। তোমার কি খবর? আমার খবর ভালো। আচ্ছা আচ্ছা, জন্মদিনের পরে দেখছি তো বয়সটা আরো কমে গেল আর কি। তাই না? বয়সের জন্য কি আছে ভাই? হ্যাঁ, ইটস জাস্ট এ নাম্বার। এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু করছি তোমাদের সবাইকে জানানোর জন্য। কেমন আছো তোমরা? কেমন লাগছে পিকনিক? খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। আচ্ছা, আজকের পিকনিকটা বিশেষত্ব কি অন্যান্য বছরের থেকে? লোক কম, সেটাই। অনেক লোক কম, ছেলেরা বেশি, মেয়ের সংখ্যা কম। এবার কি গো, নিউ ইয়র্কে কিন্তু মেয়ের সংখ্যা বেশি, জানো তো? হ্যাঁ, কিন্তু আমাদের কল্লোলে সাধারণত বেশি হয়, কিন্তু আজকে দেখছি বেশ কম মেয়েদের সংখ্যা। কিন্তু সেটা ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হলো যে খাওয়া দাওয়া সকাল থেকে কি করলে? পায়রা সকাল থেকে কি খেলে? ও সকাল থেকে লুচিটা আমার অত ভালো লাগেনি। আমি আলুর তরকারিটা খেয়েছি। হ্যাঁ, লুচি খাওনি? লুচি খাইনি, লুচির চেহারাটা অত ভালো ছিল না। সে কি? তবে তরমুজ খেয়েছি প্রচুর, 1 পিস চিকেন, তরমুজ। তাই খুব রোগা লাগছে আজকে। ও, সেটা তো আর একদিনে হতে পারে না, অনেক দিনের চেষ্টায় হতে পারে। অনিন্দিতা কি খেয়েছো সকাল থেকে? সকাল থেকে আমি দেরিতে এসেছি, আমি ওই জন্য খুব, আমিও তো দেরিতে। খাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমি একদমই খাবার এখনো পর্যন্ত কিছু পাইনি। এখনো পাওনি? মানে তুমি কি এক্সপেক্ট করেছিলে লোকজন এসে তোমাকে মানে বাড়ির বউ হিসেবে করে দেবে নাকি? না, ভেবেছিলাম বাফে টাইপের থাকবে, বুফে টাইপের তুলে খাবো, কিন্তু কিছুই নেই এখন। কি দুর্দশা। বসে আছি, কখন মাংস হবে অনুপম দার, সেটা খাবো। মাংস হয়ে গেছে, আর কখন মাংস হবে? ছবি উঠবে, সেই ছবি পাঠাবে মৌমিতা। আচ্ছা, আমি সেদিনকে একটা লাল ঢ্যাঁড়সের ছবি দেখলাম। হ্যাঁ, সেই ডাল ঢ্যাঁড়স খেতে খুব ভালো। তাই? হ্যাঁ, আমি কিন্তু আমাকে একটা দিও, কারণ আমি ওটা ছুরি দিয়ে বুকে ঢুকিয়ে দেব। কার বুকে ঢুকবে গো? হ্যাঁ, ভেরি গুড। ফুলটা এত সুন্দর না, ফাটাফাটি ফুল। তাই? আসলে আমার মনে হয় ন্যাচারালি গ্রো করেছো তো, মানে ধরো অর্গানিক সয়েল, না অর্গানিক সবকিছু দিয়ে, সেই কারণে। এখানে ভলিবল খেলা হচ্ছে, সবাই কল্লোলের মেম্বার। কল্লোলের প্রেসিডেন্টও রয়েছে, বর্তমান প্রেসিডেন্ট পিনাকি দত্ত, এবং এক্স প্রেসিডেন্ট অরিজিৎ চট্টোপাধ্যায়, এবং এক্সিকিউটিভ কমিটির সবাই রয়েছে। সামনে লাল জামা পরে হীরা, অনেক দিনের আমার পরিচিত। তোমাকে নতুন দেখছি কল্লোলে। অর্ণব। ও, ভেরি গুড, নাইস মিটিং ইউ। কেমন লাগছে? ইজ দিস দ্য ফার্স্ট টাইম ইউ আর হিয়ার? Second time actually. Second time. Okay. It's very good. Very good. Yeah, I'm here for a very long time, and
আই ওয়েলকাম ইউ অ্যান্ড পুজোতে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি গত 20 বছর ধরে। Okay, I take care of the stage. I'm a stage manager, so I need lot of people. Probably, please meet me. Okay. I need your help. I will certainly. Thank you very much. এখানে জয়ন্ত রয়েছে। জয়ন্তকে যে কেন আমি জয়ন্ত বলে জানি না, জয়ন্ত দা বলা আছে। দেখা যাক। এখানে আর এক জয়ন্ত রয়েছে, ছোট জয়ন্ত, খুব কাজের ছেলে। এরা সবাই খেলছে। অরিজিৎ রয়েছে, এখানে হীরা রয়েছে। হীরা, কি খবর? কেন? আমি ছিলাম ঠিক আর ছিল না। আচ্ছা, কেমন লাগছে সোফার? হ্যাঁ, সো ফার সো গুড। পিকনিকটা দারুণ, ভালোই জমছে। দেখতে পাচ্ছ সব ইয়াং প্রতিভা খেলছে। আচ্ছা, ইয়াং প্রতিভা, মানে তুমি ইয়াং নেই? না, ইয়াং প্রতিভা খেলছে। এখানে রিজার্ভে বসে আছে আমাদের ভেটারান প্লেয়ার। হ্যাঁ, ভেটারান প্লেয়ার শুধু নয়, পরবর্তী গৌতম গম্ভীর আমাদের কোচ। সো ফার সো গুড। ও সো সরি, সঞ্জুদার কোচ, আমাদের কোচ পিঙ্ক ফ্লয়েড। পিঙ্ক ফ্লয়েড আমাদের কোচ। আচ্ছা, পিঙ্ক ফ্লয়েড, কিছু বল। what do you think? বল না। I think it's good. I think so how far how far since morning going on? What? Since morning, Yeah. what did you do here I after coming play here? my guitar. No, after I can't swing the guitar. Oh, that's no, that's fine. After coming to the picnic, how did you like it, and can you share some experience? I've been here since when I was a kid. Okay, how about today? Yeah, I loved it. It was really enjoyable. Very good, thank you. আরেকজন রয়েছে আমাদের খুব বিদ্রোহী। তোমার কি লাগছে? তোমার কেমন লাগছে সকাল থেকে? দারুণ লাগছে, খুব দারুণ লাগছে। ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমরা প্রতিবারই আসি, হ্যাঁ, এবারে একটু খেলার কোঅর্ডিনেশনে আছি। আমি আর সঞ্চিত এদিকে আয়। আমরা এবারে খেলাটা সঞ্চিতা হচ্ছে একদম পুরো হিরোইন। কোঅর্ডিনেশনে আমরা আছি। জীবনে প্রচুর চাপ। হ্যাঁ, জীবনে প্রচুর চাপ। বাহ, এই টি শার্টটা কত থেকে পেয়েছো? আমি এবারে কলকাতা থেকে এনেছি। বাহ, দারুণ বলেছো, কলকাতা থেকে পেয়েছো। আমি জানতাম না আর কি, আমি জানতাম হলুদুলু থেকে কিনেছি। কলকাতার কোথা থেকে কিনেছি? হলুদেও আজকাল বাংলা প্রিন্ট হচ্ছে। যাই হোক, সকাল থেকে এক্সপিরিয়েন্স কেমন? খাওয়া দাওয়া? খুব ভালো সুপার, ও যেমন হয় প্রত্যেকবার, ও, মেইনটেনিং দ্য ট্রেডিশন। আচ্ছা, ভেরি গুড। অসীম, আসছি, আমার পকেট মারিস না প্লিজ। অসীম, কেমন লাগছে পিকনিক? দারুণ দারুণ আমাদের পিকনিক। এখানে আমাদের খেলাধুলা, ভলিবল, খাবার সবকিছু দারুণ। আমি একটু অসীম সম্বন্ধে বলে নিই আপনাদের সবাইকে। অসীম কিন্তু বেসিক্যালি তেলেগু। মানে আমাদের সাথে আলাপ হওয়ার পরে বাংলা বলতে শুরু করেছে, আগে তেলেগু বলতো। মাল্টিলিঙ্গুয়াল। হ্যাঁ, ও গাড়ু বলে না, গুরু গাড়ু, গুরু গাড়ু, আরো কি সব শব্দ আছে সেটা বলা যাবে না মাইকের সামনে, যেটা আমাদের বাংলা ভাষায় খুব। আর অসীম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন সো ফার, এবং কল্লোলের এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে, এবং ওকে ছাড়া আমরা পুজো ভাবতেই পারি না। পুজো কেন, যে কোনো ইভেন্টই ভাবতে পারি না। বাট সকাল থেকে কি কি খাওয়া হলো, কিরকম অভিজ্ঞতা, কিরকম? মানে রেগুলার আমাদের যে বারবিকিউ, সকালে লুচি, আলুর তরকারি, আর এখন হচ্ছে মাংস, ডিম আর আলু ফুলকপি। বাবা, এটা তো খেয়ে তো পেট একদম ফেটে যাবে মনে হচ্ছে। প্রত্যেক বছর আবার এই সেম জিনিসটাই হয় প্রত্যেক বছর। আসেন আবার আপনার। ওটাকে তেলেগুতে কি করে বলে? বাংলায় বলে আসছে বছর আবার হবে না, তেলুগুতে থাকবে বন্ধ। স্যালাডে হাতা লাগবে? আমাকে তো বলেনি, তাহলে বাড়িতে যাবো নিয়ে আসবো। আমি বলছি তো এখন। আচ্ছা, তাহলে ওটা 5 মিনিট সময় দেব, আমার বাড়ি এখান থেকে খুব কাছে, নিয়ে আসবো স্যালাডের হাতা। মুশকিল। পিকনিকটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। লোকজন খাবারও সবাই নিয়ে এসে, আমাদের কল্লোল ক্লাবের মেম্বাররা। খাবারটা একটু দেখিয়ে দিই, অলমোস্ট শেষের দিকে। অনেক লোকের খাওয়া হয়ে গেছে, কিছু লোক এখনো খাচ্ছে, এবং দু একজনের সাথে একটু কথা বলা যাক। আমার অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল কল্লোলের যে বর্তমান প্রেসিডেন্ট পিনাকি, ওর সাথে কথা বলার। পিনাকি এখনো খাচ্ছে সবার সাথে বসে। ওখানে সিনিয়র মেম্বার সোমেন রায়, দেবী পালি রয়েছে। সো অরূপ, কেমন লাগলো আজকের পিকনিকটা? কেমন হলো?
Great. has been always come to the picnic or puja. There's two events I go to for Kollur. Okay. Old faces, good catch up, typical volleyball, good game, And good food. and how different is this from the previous picnic? Well, less people, but same quality people, so it's always good. And how is the food? Food, so far it's so good. Oh, Fresh, cooked here. You know, picnic food is like food you eat in wedding in India, like Thakur Ranna type of thing. So it's always good, no matter who cooks it. Yeah, Anupam Thakur. অনুপম ঠাকুর, হ্যাঁ অনুপম আমাদের রান্না করে। Yeah, so it's good. বাট আমি এই যে লাল জামা পরা যে লোকটি রয়েছে সে কিন্তু বর্তমানে জাস্ট বিদেশ থেকে এসেছে। বিদেশের অভিজ্ঞতা কেমন? আজকে সকালে ল্যান্ড করি। তাই? হ্যাঁ। আচ্ছা, কত সময় লাগে ওখান থেকে আসতে? About 6 hours. ও Bogota straight, right? হ্যাঁ, Bogota থেকে straight. আচ্ছা, আমি শুনেছি কলম্বিয়া ইজ ভেরি ডেঞ্জারাস প্লেস। একদমই ভুল ধারণা। তাই? আমরা সেরকম ভেবেই গেছিলাম, আচ্ছা, কিন্তু খুবই সেফ এবং things have changed significantly. হ্যাঁ, তো ওখানে তো we did not feel unsafe at all. ওখানে খুব Just হাই, don't do unsafe thing, that's it. Right? ওখানে খুব হাই লেভেল শুনেছি ড্রাগ অ্যান্ড সেক্স এইসব জিনিস হয়ে থাকে আর কি। না, ড্রাগটা উঠে গেছে, সেক্সটা হয়েছে কিনা আমি জানি না, খোঁজ নিয়ে দেখিনি। তবে the drug cartels have been eliminated. There are few gangs here and there, আচ্ছা mostly in the mountains, but city is pretty safe. The only risk you have is pickpockets. আচ্ছা, আমাদের common in Europe as well. There's more in Italy. Yeah. আচ্ছা, আমাদের বিখ্যাত লোকটার করে মানে ফলক বা কোনো স্মৃতি যে যে ড্রাগ কার্টেল ছিল? হ্যাঁ, আমরা গেছিলাম অ্যাকচুয়ালি পাবলোর? এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। হ্যাঁ। পাবলো এসকোবারের যেখানে বাড়িটা ছিল, হ্যাঁ, আগে ওই বাড়িটা দেখতে প্রচুর ভিজিটার আসতো, Okay. লট অফ টুরিস্ট। তো ওই পার্টিকুলার বাড়িটার পয়েন্টে যেত, ছবি তুলতে। and it was kind of a slap in the people's face যারা ওখানে যে fought against Pablo. তো লাস্ট কয়েক বছর আগে, like 10 years ago, ওরা একটা বাড়িটাকে পুরো ভেঙে মানে ধুলিসাৎ করে দিয়ে কিছু কিছু বাড়ির অরিজিনাল পিস দিয়ে একটা দেওয়ালটাকে মুরাল বানিয়েছে, আর একটা বেদি বানিয়েছে, মানে মেমোরিয়াল একটা বানিয়েছে with 46,000 plus People are holes. killed. No, holes. Oh. 46,000 plus holes in a granite structure. কেন 46,000 কেন? Yeah, each hole representing death done by Pablo. Really 46,000? Plus 46,000 plus Wow. people. তারপরে ওখানে অনেকগুলো এরকম মানে মেমোরিয়াল আছে ছোট ছোট, যেখানে কোনো জার্নালিস্ট, কোনো জাজ, পুলিশ অফিসার, মানে এরকম কোনো লোক নেই যাকে মারেনি। মানে ইটস ফ্যাসিনেটিং। আচ্ছা, সমাজটা উঠে দাঁড়িয়ে আচ্ছা, তোকে একটা Reminds কথা, me of a Pol Pot in Cambodia. হ্যাঁ, Pol Pot in Cambodia, genocide. We went there, they had skeletons, people's head kept in as a memorabilia. It's crazy. People. আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। তুমি ডু ইউ থিঙ্ক এই যে কলম্বিয়াতে যে ডিফারেন্সটা হয়েছে এখন, যে মানে তুই বললি যেটা কি, সেটা কি মানে ইউএস করিয়েছে জোর করে, না ইউএস নিজে করেছে, না ইজ ইট কলম্বিয়ান? না, আই থিঙ্ক ওরা যেটা বললো লোকালাইটরা যে লট অফ দি ড্রাগ অ্যাকশন হ্যাজ শিফটেড টু মেক্সিকো এন্ড নাও ইন ইকুয়েডর আ লট। So obviously some of the credit goes to the government and the people in power. মানে the whole aspect যেখানে জাজরা, জার্নালিস্টরা পাবলো এসকোবার এগেইনস্টে দাঁড়িয়ে এবং পাবলো তাদের ফ্যামিলিকে, এবং পাবলো এসকোবার যেটা করতো শুধু লোকটাকে মারতো না, তার ফ্যামিলির সবাইকে মারতো, এবং আগে ফ্যামিলির লোকগুলোকে মারতো, বউ বাচ্চাকে মারতো, তারপর লোকটাকে মারতো। বাবা, so he would give him the pain, তোমার চোখের সামনে তোমার সংসার শেষ করছি, and then I will kill you. বাবা, তো এইরকম একটা নৃশংস লোকের এগেইনস্টে মানে জার্নালিস্ট, জাজ, সবাই রেগে যেত। হ্যাঁ, এবং আই থিঙ্ক দের ক্রেডিট গোস টু সামওয়াট টু দ্য কলম্বিয়ান পাবলিক। আমি অবভিয়াসলি এখনো ওখানে অনেক কারাপশন ইত্যাদি আছে, বাট বাই এন্ড লার্জ এই যে একটা সমাজ উঠে দাঁড়িয়ে পাবলো এসকোবারের এগেইনস্টে ফাইট দিয়ে, এবং আজকে যেখানে এসেছে, there's only few gang here and there in the north. Same thing now happening in South America. তথাগত ওয়ারাক্কাম, না গাড়ু, না 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 গাড়ু, எப்படி இருக்கிறேன்? তথাগত কেমন আছো? ভালো আছি। আমি 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 ওইটুকুই জানি, ওয়ারাক্কাম অব্দি জানি। ওয়ারাক্কাম ভালো। তথাগত ইজ আ ভেরি সিনিয়র পারসন ইন কল্লোল, এবং হি বাঙালি বটে, বাট হি গ্রু আপ ইন ম্যাড্রাস। মানে তখন ম্যাড্রাস ছিল, এখন চেন্নাই, পড়াশোনাও তাই করেছে। তো সেই জন্য আই স্টার্টেড উইথ ওয়ারাক্কাম। সো আজকে কেমন লাগছে?
খুব ভালো লাগছে। I was actually reminiscing almost 25 years ago probably. আমি উজ্জ্বল এখানে এসেছিল and অঞ্জন, we used to do all the cooking here. Right. The picnic we probably handled for about 5-6 years. And it's Okay. great to see that it still continues and the menu has only gotten better. Yes, So- exactly. And how is the food and the whole atmosphere, the games and It's fantastic. আমরা even 25 years ago আমরা ভলিবল খেলতাম, আমরা এখনো খেলছি। So that's amazing and we are still able to do it. Same people. আমাদের বয়সটা বাড়েনি আর কি, সেটাই বলতে চাইছি। We are still playing with the same passion. Oh, very good. Nice to hear. Thank you. এই ভিডিওগুলো কোথায় এখানে পাবলিশ করবেন? আমি ভিডিওগুলো কল্লোলেই পাঠিয়ে দেবো। আশা করি রঞ্জনা আমাকে বার করে দেবে না গ্রুপ থেকে। আজকে তো পিকনিকটা শুরু হলো। পিনাকি রয়েছে আমাদের, শুরু তো শেষ হয়ে গেল। মানে শুরু সকাল থেকেই হয়েছে শুরু, তা এখন শেষ হয়ে গেল। আমার একদম বাদিকে চিতাবাঘের মতো একটা জামা পরে রয়েছে কল্লোলের প্রেসিডেন্ট পিনাকি। কেমন হলো পিকনিক সোফার? চিতাবাঘ কেন? ডোরা কাটা বাঘ তো। চিতাবাঘ তো মানে জিব্রা। এটা অ্যাকচুয়ালি জিব্রা হ্যাঁ, না, ওটা হলো চিতাবাঘ দে দেন। আচ্ছা। তো কেমন হলো সোফার পিনাকি? ভালোই তো হলো, কারণ প্রচুর লোক এসেছিল, খেলাধুলো হলো, যেমন হয় কল্লোলের পিকনিক একটা ট্র্যাডিশন আছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া এখনো চলছে। রয়্যাল বেঙ্গল খুব ভালো ব্যাপার হচ্ছে যে আমরা অনেক নতুন লোক পেয়েছি, যে যাদেরকে অন্যান্য বছর পাওয়া যায় না। আমি কিন্তু অলরেডি বুক করেছি দু একজনকে স্টেজের জন্য। একদম কিছু ইয়াং জেনারেশনের সাথে আলাপ হলো। এটা রয়েছে সঞ্চিতা, সারাক্ষণ বক করিস না তো, মানে বুধ রাশি না। আমার জীবনে প্রচুর চাপ, তাই জন্য এসে হালকা হচ্ছে। এই বেঞ্চে দুজন ইয়াং জেনারেশন বসে আছে। আমরা এখন এখানে অরিজিৎ যদি ইয়াং হয় তাহলে আমি জন্মাই না। অনেকেই বসে রয়েছে। যাই হোক, কথা বলছি, এই যে জয়ন্ত 39.5 39 বছর কত মাস ছিল? পিকনিকটা এখন মোটামুটি শেষের দিকে চলে এসছে। সবাই জিনিসপত্র গোছাচ্ছে, জিনিসপত্র তুলছে, আমাদের এখন ছেড়ে দিতে হবে। এখন প্রায় সন্ধ্যে 5টা বেজে গেছে অলরেডি। লোকজন একটু জাস্ট বসে বসে ঝিমোচ্ছে। আমাকে একজনকে ড্রপ করতে হবে, অনিন্দিতা বসে আছে, আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু আমাকে রাজীবও আবার বললো যে জিনিসপত্র নিতে হবে, তুলতে হবে, হেল্প করতে হবে। আমি তার জন্য বসে আছি। অসীম আসছে সামনে, কেলভিন ক্লাইন, এটা হচ্ছে কেলভিন এবং যত টপ জামা কাপড়ের গার্মেন্টস কোম্পানি ওদের ওখানে চাকরি করে। সোমেনও বেশ প্রবাসে খেটে যাচ্ছে, এখানে সব কিছু গুছোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এবছরের মতো পিকনিক শেষ এবং আসছে বছর আবার হবে। কেমন লাগলো এই ভিডিওটা দেখে একটু জানাবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, দেখুন এবং আমাকে আরও একটু উৎসাহিত করুন, যাতে আমি আরও পরবর্তীকালে আরও ওরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ সুন। বাই।